ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ ভাই। কি ডোনাল্ড ট্রাম্পের বাপ ভাই, বাপ। এটা হচ্ছে কিং জং উন ভাই। এবারের কোরবানির পশু নিয়ে সব আলোচনা যেন মহিষ ট্রাম্পকে ঘিরেই। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এই আলোচনা এখন বিশ্ব গণমাধ্যমেও। তবে ট্রাম্পের পর এবার বাংলাদেশের পশুর হাটে দেখা মিলল মহিষ কিম জং উনের। ট্রাম্প আর কিম জং উন একই জাতের মহিষ। উত্তরার দিয়াবাড়ি হাটে এখন আলোচনার কেন্দ্রে আছে এই গোলাপি মহিষটি। গোলাপি রঙের রোনাল্ডো ও প্রিন্স নামের মহিষও আছে এই হাটে। ভিন্নধর্মী নাম আর আকর্ষণীয় গঠনের কারণে এসব মহিষ ঘিরে ক্রেতাদের আকর্ষণ চোখে পড়ার মতো। অন্যদিকে উত্তরার এই হাটে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাদশা নামের একটি বিশাল আকৃতির গরু। পাকিস্তানি জাতের এ গরুর দাম হাঁকা হচ্ছে প্রায় 18 লাখ টাকা। বিশাল উচ্চতা ও আকর্ষণীয় গড়নের কারণে এটি দর্শনার্থীদের আলাদা নজর কাড়ছে। ও হচ্ছে একটা উলবাড়ি সিব্বি জাতের গরু। বেসিক্যালি এই জাতটা আসলে পাকিস্তানে হয়, তো ইন্ডিয়াতেও পাওয়া যায়, আমাদের দেশের না। আর উলবাড়ি সিব্বির বৈশিষ্ট্য হচ্ছে ওর হাইটের জন্য এই গরুটা আসলে এত ফেমাস। আর ওর নাম আমরা দিয়েছিলাম বিটা, বেসিক্যালি। তো বিটা বলেই আমরা ডাকতাম। এখানে আসার পরে আসলে ওর লুকস অ্যান্ড অ্যাপিয়ারেন্স এই সব দেখে, আর ওর যে মেইন কেয়ারটেকার আমাদের ইউনুস ভাই, তো ওকে আদর করে বাদশা বলে ডাকা শুরু করলো। তো সেক্ষেত্রে সবাই দেখা যাচ্ছে বাদশা বলে ওইটাই ফেমাস হয়ে গেছে। তো এখন দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় গরু হচ্ছে ও বাদশা। আমরা ওর আস্কিং প্রাইস হচ্ছে 18 লাখ টাকা। মানে আমাদের সাথে এই দামে ইনশাল্লাহ কারো হয় তো ওর সাথে আমরা একটা বুট্টি গরু, একেবারে পিওর বুট্টি গরু আমরা গিফট হিসেবে দিচ্ছি। এদিকে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা পশু চেনার বিষয়ে সচেতন করেছেন খামার সংশ্লিষ্টরা। একজন ভেটেরিনারি চিকিৎসক জানান, অতিরিক্ত ফোলা শরীর, অস্বাভাবিক হাঁটা কিংবা শরীরে পানি জমে থাকার মতো লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে। সুস্থ ও স্বাভাবিকভাবে পালন করা পশু কেনার পরামর্শ দেন তিনি। ইনজেকশন কিভাবে বুঝবে? দেখবেন যে মহিষটা বা গরুটা হচ্ছে অধিক মোটা সোটা এবং শরীরে তেলতেলে ভাব, এবং হাট থেকে কিনে নিয়ে যাওয়ার পরে হুট করে দেখবেন যে দেহটা শুকিয়ে গেছে, এবং আরও অন্যান্য লক্ষণ দেখা যায়, যেমন মুখ দিয়ে লালা পড়ে, পায়ে হাঁটতে পারে না, খোঁড়ায়। এই যে লক্ষণগুলো, এগুলো দেখা যায়। গরুর পাশাপাশি হাটে আলোচনা রয়েছে কাশ্মীরি জাতের ছাগলও। লম্বা লোম ও আকর্ষণীয় চোখের কারণে ছাগলটি ক্রেতাদের দৃষ্টি কাটছে। এই ছাগলের দাম চাওয়া হচ্ছে 3 লাখ টাকারও বেশি। এত দামে ছাগল কেন? এ প্রশ্নের জবাবে মালিক জানান, 5 লাখ টাকা লাগে একটা মেকো পাখি। তাহলে ওই মেকো পাখি কেন 5 লাখ টাকা দিয়ে নেই বলেন ভাই? সৌন্দর্য, এটা আসলে সৌন্দর্যের দাম। 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে পাওয়া যাবে 10 মণ মাংস, আর এটার আপনি 50 কেজি মাংস পাবেন। এটা আসলে মাংস হিসাবে এটা কেনা যাবে না। এটা সৌন্দর্যের দাম দিতে হবে ভাই। যদি সৌন্দর্যের দাম না পাওয়া যায় তাহলে তো আর সৌন্দর্য আসবে না। আমরা কি যদি এটা দাম না পাই, এটা কি আর আনবো আগামী বছর? সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি, দর্শক জনতা ভিড় করে আইসা দেখে, ছবি তোলে। 3 লাখের কিছু উপরে হয়েছে। ক্রেতাদের উপস্থিতি বাড়লেও এখনো কেনাবেচা কিছুটা ধীর গতিতে চলছে বলে জানান বিক্রেতারা। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরো বাড়বে বলে তাদের আশা। সারাদিন দাম মানে কোনো কাস্টমার নাই ভাই। 1 পিস কাস্টমার পাইছি, একটা ভেড়া বিক্রি করছি, সে আসল দামে বেশি। তবে বৃষ্টির কারণে হাটে পানি জমে ভোগান্তি বাড়ছে। এতে যেমন ক্রেতা বিক্রেতারা দুর্ভোগে পড়ছেন, তেমনি কষ্ট পাচ্ছে পশুগুলো। সব মিলিয়ে রাজধানীর 26টি পশুর হাটে এখন জমে উঠেছে কোরবানির পশু কেনা বেচা। গত 24 মে শুরু হওয়া এই বেচাকেনা চলবে ঈদের দিন পর্যন্ত। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।